আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিকে ত্রিকোণমিতি 23.3 লেসন সবারই অসুবিধা। তো সেই লেসনের কিছু অঙ্ক আমি তোমাদের আজকে বোঝাবো। দেখো, প্রথমেই আমি বলি একের দাগের একের অঙ্কটি কিভাবে করা যায়। এই অঙ্কগুলো অনেক নিয়ম আছে, আমি সোজা দুটো নিয়ে একটা অঙ্ক দুটো নিয়ম ধরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দেওয়া আছে sin θ = 4/5। তাহলে সেইটা sin θ = 4/5 দেওয়া আছে, সেখান থেকে আমাদের কী বোঝাতে হবে, মান বের করতে হবে cosec θ/1 + cot θ এর মান নির্ণয় করতে হবে। এই যে অঙ্কটি দুটো নিয়মে করা যায়, দুটো কেউ তিনটে, আমি দুটো নিয়মের সোজাভাবে বলে দিচ্ছি। এক নম্বর নিয়ম হচ্ছে, ধরো sin θ = 4/5 দেওয়া আছে, ওটা এট ফার্স্ট আমি লিখে নিলাম। দেখো, sin θ = 4/5, তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র? যে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। তাহলে এখানে আমার sin থিটার ভ্যালু দেওয়া আছে, আমি cos স্কোয়ার থিটার ভ্যালুটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা = 1 - sin স্কোয়ার থিটা। Therefore cos স্কোয়ার থিটা = 1 - sin থিটার ভ্যালু কত? 4/5 বসিয়ে দিলাম, মানটা স্কোয়ারটা দিলাম। তাহলে cos স্কোয়ার থিটা = কি লিখতে পারি? তাহলে 1 - 16/25, কারণ 4 স্কোয়ার করলে 16 হয়, 5 স্কোয়ার করলে 25 হয়। আবার লিখতে পারি cos স্কোয়ার থিটা = তাহলে 25টা লসাগু করলাম, তাহলে 25 আর 1 গুণ করো, তাহলে 25 আগে 25 হয়ে গেল, মাইনাস দিয়ে 16টা বসিয়ে দিলাম। একইভাবে বাম দিকটা যেমন আছে বসিয়ে যাও, cos স্কোয়ার থিটাটা বসিয়ে দিলাম। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9। আর নিচে কত বসে গেল? 25। এবার দেখো, আমরা যদি বাম দিকটা স্কোয়ার তুলি, তাহলে এইভাবে আমি রুট লিখে দিতে পারি, ও রুটের ভিতরে 9-এর 25টা লিখতে পারি। তাহলে রুটের ভিতরে 9-এর 25 মানে আমি লিখতে পারি cos θ সমান তাহলে কি, রুটের ভিতরে 3 গুণ 3, 3 3 9 হয়, আর 5 মানে হচ্ছে 25, 5 5 25। তাহলে cos θ = আমি কি লিখতে পারলাম? তাহলে 3-এর নিচে 5। এই আমার তাহলে sin θ দেওয়া ছিল, cos θ এর মানটা এখানে পেয়ে গেলাম। আমাদের দেখো, এবার আমরা আগেই জানি sin θ এর অপোজিট কি? cosec θ। তাহলে sin θ এর অপোজিট হচ্ছে cosec θ। তাহলে sin এর যা মান হবে cosec θ এর মান সেম হবে। উল্টে দাও, জাস্ট 4-এর 5টাকে উল্টে দিলে 5-এর 4 হয়ে গেল, কারণ sin θ এর উল্টো হচ্ছে cosec θ। এবারে যে মূল অঙ্কটা যেটা মান বের করতে দিচ্ছি, সেটা আমরা একটা টুকছি। দেখো, cosec θ / 1 + cot θ। তাহলে আমি মান বসিয়ে দিই। এখানে cosec θ সমান আমাদের 5-এর 4 পেয়ে গেলাম। আর হচ্ছে দেখো cot θ বাই কি হচ্ছে? cos θ বাই sin θ। এখানে আমরা বলে দিচ্ছি, যেহেতু cot θ সমান কি লিখবো? cos θ বাই sin θ। এবার তাহলে আমরা cos θ এর মান জানি, বসিয়ে দেবো, sin θ এর মান জানি, বসিয়ে দেবো। দেখো, cos θ এর মান আমরা বের করেছি 3-এর 5, 3-এর 5টা বসিয়ে দিলাম। sin θ এর মান আমাদের দেওয়া আছে 4-এর 5, বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন, দেখো 5-এর 4 যেমন আছে বসেই যাক। দেখো 1 + 3/5, এটা তাহলে উল্টে যাবে, 5-এর 4 হয়ে গেল। দেখো 5 5 কেটে যাক, আমি সাইডে করছি অঙ্কটা। দেখো 5-এর 4 যেমন আছে লিখলাম, লিখে 1 প্লাস, তাহলে আমার পড়ে আছে কি? 3-এর 4। দেখো 5-এর 4টা যেমন আছে উপরে যেমন আছে বসিয়ে যাবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। নিচেরটা লসাগু করে নাও, 4 লসাগু হবে, তাহলে 4 আগে 4, 3 বসে গেল। তাহলে আমার উপরে কত আছে? 5-এর 4, আর দেখো নিচে তাহলে কত হলো? 7-এর 4। এবার আমাদের সিম্পল উল্টে দাও, তো 5-এর 4 × 4/7, তাহলে 4 4 কেটে গিয়ে আলটিমেটলি আমাদের অ্যান্সার কী হয়ে গেল? 5/7। এটা হচ্ছে একটা নিয়ম। আর একটি নিয়ম হলো